আজ রবিবারের দুপুরে আমাদের খাওয়া দাওয়া কি হচ্ছে দেখো। এই দেখো, আমার মেয়েকে খেতে দিয়েছি শুকনো ভাত, একটা ইলিশ মাছ ভাজা, একটু ইলিশ মাছের তেল দিয়ে, তাই ও খাচ্ছে। আর আমি এই দেখো নিয়েছি লেবু, পাতিলেবু, পটল সর্ষে, পুঁই শাক চচ্চড়ি, ভাত, এই দেখো আমের চাটনি আর ইলিশ মাছের ঝাল। এই দেখো তেলটা একটু বেশি হয়ে গেছে ঝালে, তাই না বলো? কিন্তু মানে ঝোলটা লাল টকটকে, তেলে ঝোলে লাল। তো আমি ইলিশ মাছের মাথাটাই খাবো। আর এই যে চাটনি, আমের চাটনি, খুব ভালো লাগে। তো ইলিশ মাছ হয়েছে বলে আমার ছেলে আবার খায় না, তো ওর জন্য আবার এই দেখো মাংস নিয়ে আসলো, বললো মাংস রান্না করতে। তা মাংস, এই দেখো মুরগির মাংস রান্না করেছি। ঝোলটা একটু পাতলা হয়েছে কেন জানো? সব মানে মশলাগুলো থেতো করে দিয়েছি, মিক্সচারটা নষ্ট হয়ে গেছে আমাদের। তো মাংস মানেই তাড়াতাড়ি, এই দেখো তাড়াতাড়ি খেতে বসে গিয়েছে। তো এইরকম যদি মুরগির মাংস হয় ওদের খুব আনন্দ। খাসির মাংস অত মানে পছন্দ করে না আমার মেয়েও না, ছেলেও না। আর আমার তো এখন ভালোই লাগে না। মুরগির মাংস খেতে গিয়ে 2 পিস নিলাম, 1 পিস খেতে গিয়েই কেমন গার মধ্যে পাকিয়ে উঠলো। 1 পিস রেখে দিলাম, 1 পিস খেলাম। তো এই দেখো দুপুরকারের মাছ নিয়েছি, মাছের মাথা, আর এই দেখো 1 পিস পটল সর্ষে আছে। তো পটল সর্ষেটা আমার সত্যি খুব ভালো লাগে। এই দেখো মুরগির মাংস ঝোলটা একটু তেল বেশি হয়ে গেছে আর একটু পাতলা হয়েছে। পাতলাই অবশ্য ভালো লাগে, আমার মেয়ে দেখো সলিড খাবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ব্লগার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো আসলাম সারাদিন পর, আবার তোমাদের সামনে চলে আসলাম গল্প করতে তোমাদের সঙ্গে। তো অনেকক্ষণ আগেই আসতাম, একটু লেটই হয়ে গেল, কেননা একটু রান্না করার ছিল। তো দুপুরবেলা আমাদের আজকে দেখলেই তো রান্না হয়েছে। তো ইলিশ মাছ আমার ছেলে খায় না, আর আমার মেয়েও কাটার জন্য খেতে পারে না, তবু ভাজা ওর জন্য রাখতে হয়। ও একটু খেতে পারে, ভাজাটা খায় আর কি, কিন্তু কাটার জন্য খেতে পারে না। আর আমার ছেলে খায় না, তার জন্য আবার মুরগির মাংস নিয়ে আসলো রাতেরবেলা। সেই মাংসটা রান্না করতে গিয়ে দেরি হয়ে গেল। তো দেখো মিক্সচারটা খারাপ হয়ে গেছে, যে আবার শিলপাটা থাকে ওইদিকে, রান্না হয় কাটে ওই ছাগলের ঘরের ওইদিকে শিলপাটা থাকে। কে এখন ওইদিকে তালা খুলে আবার শিলপাটা আনছে বলো? মিক্সচারটা খারাপ হয়ে গেছে, পুড়ে গেছে। তো ওই গুঁড়ো মশলা থাকে, গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা রসুনটা একটু থেতো করে কুড়ানিতে করে কুড়িয়ে কুড়ে, তো ওইভাবে করে রান্না, পাতলা একটু ঝোলটা পাতলা হয়েছে, কিন্তু খেতে ভালোই হয়েছে। রান্না করে আমার মেয়ে দেখো, আমাদের তরকারিটা একটু ঠান্ডা হোক, এখানে একটু বসে দেখো বাটি নিয়ে চলে এসছে, চলো কখন দিবা, চলো কখন দিবা। তেমন যে থাম, দাঁড়া, তরকারিটা ঠান্ডা হোক, ওই রকম করে দেবো না। একবারে ভাত খাস, রুটি খাস, একবারে দেবো, খেয়ে দিয়ে নিয়ে গিয়ে শুয়ে পড়বি। তো একবারে খেয়ে দিয়ে খাবারটা খেয়েও নিলাম। তো খেয়ে দিয়ে নিয়ে ওকে ওষুধ খাইয়ে দিলাম। আজকে আবার ওর জন্য একটা টনিক, সন্ধ্যেবেলা চাটা খেয়ে নিয়ে ওর জন্য একটা ভিটামিন টনিক নিয়ে আসলাম। তো এমনিতে কিছু খাচ্ছে না, সকালবেলা সেই মেরে ধরে বকে বকে আমার ফোনটা দিয়ে, তাই 4 গাল গুনে 4 গাল ভাত খেয়েছে। ছোটো ছোটো এইটুকুটুকু গাল, বুঝতেই পারো। তো 4 গাল। এবার এরকম খেলে, একটা আপেল কেটে দিয়েছি, একটা বেদানা কেটে দিয়েছি, একটা লেবু। আপেল মানে একটা আপেল 4 কুচি করেছি, তার মধ্যে 3 কুচি খেয়ে, 2 কুচি খেয়েছে আর 2 কুচি খায়নি। তা বকে বকে আমি 1 কুচি খাওয়ালাম, আর 1 কুচি আমি খেলাম। বেদানা দিয়েছি, বেদানা অর্ধেক কটা খেয়েছে, অর্ধেক কটা রেখেছে, সেগুলো আমি খেয়ে নিলাম। লেবুটা তো একটাও দাঁতে কাটিনি। তো এইরকম একটা জিনিস খেতে পারে না, একটা জিনিস খেতে পারে না। তাই আমি ফার্মেসি গিয়ে বলছি এমন কোনো ভিটামিন ওষুধ দাও যাতে ও গাদা গাদা খায় আর ঘুমায়। আর সারাদিন তো চিল্লাই, সন্ধ্যেবেলা যা আরম্ভ করেছে ভাই বোনে, উড়ি বাপরে বাপ, রসাতল। আমি বলছি ওর মানে একটা তার কাটা আছে, যেই বলেছি আরও খেপে গিয়েছে। তো তারপর একটু থামিয়ে টামিয়ে নিয়ে আর তোর জন্য ওষুধ আনতে যাই, তখন আবার একটু চুপ করলো। তো ওষুধ এনে নিয়ে এই যে মাংস রান্না করতে বসলাম, দিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে আসতে দেরি হয়ে গেল। তো অনেক গল্প করলাম, অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, যেটুকু সারাদিনে যেটুকু হয়। দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, আজকে তো রবিবার। ঘুমের থেকে উঠে মানে শরীরটা ম্যাচ ম্যাচ ম্যাচার করছে। তারপরে উঠলাম, উঠে ছাগলগুলোকে আবার তুলতে গেলাম। ছাগলগুলোকে তুলতে যাব, কপির পাতা এনেছে, এক গাদা কপির পাতাগুলো খাচ্ছে না, আর ওর থেকে কপির পাতা এনেছে। তাই এখনকার কপি ওষুধ দেওয়া বেশি, এর গন্ধ বেশি। ছাগলকে সে এক গামলা রয়েছে, অন্য লোকের গরুতে যদি গরু রাত্রিবেলা গরু চললে গরু তো খেয়ে নেবে সব, বাইরে নামিয়ে রেখেছি। আর না চললে ফেলে দিলেও সেখানে গন্ধ বেরোবে, এত গন্ধ। আজকে সন্ধ্যাবেলা বাবা এসে বলছে কপির পাতা 1 বস্তা আছে, ছাগলে খাবে। আমার না না, আনতে হবে না, খাচ্ছে না। বেশি কপির পাতা খাওয়ালে আবার পেটের রোগ হয়ে যাবে। তো এই তো তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
সারাদিনের আমি যা করি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছু বলার নেই। তো বাকি গল্প আবার নেক্সট ব্লগে হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।